নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার আর সপ্তাহে দুদিন নয়, প্রায় 2 মাসের জন্য বন্ধ থাকবে সোদপুর রেল উড়ালপুল। তবে পুরোপুরি নয়, এবার আংশিকভাবে প্রায় 2 মাসের জন্য বন্ধ থাকবে সোদপুর রেল উড়ালপুলের ওপর দিয়ে যান চলাচল ব্যবস্থা, অর্থাৎ ওয়ান ওয়ে হচ্ছে সোদপুর ব্রিজ। 1992 সালে চালু হবার পর থেকে যৌথভাবে রেল এবং পূর্ত দপ্তরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সোদপুর রেল উড়ালপুলের কোনো দিন পূর্ণ সংস্কার না হওয়ায় বছর কয়েক আগে মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পরে এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষায় গুরুতর সমস্যা ধরা পড়ে। তারপরেই একদিকে বিটি রোড এবং অপরদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে সহ যশোর রোড সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজ দ্রুত সংস্কারের বিষয়ে তৎপর হয়ে ওঠে প্রশাসন। আর চলতি বছরেই শুরু হয় সোদপুর রেল উড়ালপুল সংস্কারের কাজ। এর আগেও বেহাল সোদপুর রেল উড়ালপুলে সংস্কারের কাজ চলার কারণে পূর্ত দপ্তরের ব্যারাকপুর ডিভিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী পুজোর আগে 19 জুলাই থেকে, যদিও অফিসিয়ালি সেটি 26 জুলাই থেকে শুরু হয়েছিল, চলেছিল 15 সেপ্টেম্বর পর্যন্ত এবং পরবর্তীতে পুজোর পরে 14 নভেম্বর থেকে প্রত্যেক শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এই ব্রিজ দিয়ে শুধুমাত্র দুচাকার যানবাহন ছাড়া অন্যান্য যান চলাচল বন্ধ থাকার খবর আমরা বারংবার তুলে ধরেছি 7 নিউজের পর্দায়। প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম পর্যায়ে পুজোর আগে ব্রিজের পূর্ব পার এবং পরবর্তী পর্যায়ে ব্রিজের পশ্চিম পারের দিকটিতে মোট 28টি গার্ডারের 56টি বিয়ারিংয়ের পরিবর্তনের কাজ সম্পন্ন করা হয়। সে সময়েই পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে জানিয়েছিলেন, অনতিবিলম্বেই গোটা ব্রিজটির চ্যানেলগুলি পরিবর্তন করার সময় সম্পূর্ণ বন্ধ রাখা হবে সোদপুর রেল উড়ালপুল। আর আগামীকাল অর্থাৎ 25 নভেম্বর থেকে শুরু হতে চলেছে গোটা ব্রিজটির চ্যানেলগুলি পরিবর্তন করবার কাজ। আর সে কারণেই আগামী 2 মাসের জন্য ওয়ান ওয়ে হচ্ছে সোদপুর ব্রিজ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে ব্রিজের কোন দিক থেকে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে, অথবা কোন দিক থেকে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে? সে প্রশ্নের উত্তরে 7 নিউজের মুখোমুখি হয়ে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানালেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। শুনুন কি জানালেন তিনি। রিপেয়ারিং করা খুব প্রয়োজন, যার জন্য পুজোর আগে আপনার পূর্ব দিকের যে বিয়ারিংগুলো সেগুলো চেঞ্জ হয়েছে, পুজোর পরে পশ্চিম দিকের যেগুলো আছে বিয়ারিং সেগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু তার সাথেও যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলো চেঞ্জ করার জন্য ওরা আজকে এসিপি সাহেব এসেছিলেন, ট্রাফিকের খর্দা থানার আইসি সাহেব ছিলেন এবং পিডব্লিউডি রেজিস্ট্রেশন ইঞ্জিনিয়ার এবং ওসি ট্রাফিক ছিলেন এবং লরি অ্যাসোসিয়েশনের লোকজনও ছিল। তারা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে সোদপুর ব্রিজকে ওয়ান ওয়ে করতে চাইছে। আগামী 2 মাস ব্রিজের কাজ তারা করবে, কারণ তারপরে ইলেকশন এসে যাচ্ছে, ইলেকশন এসে গেলে তার কাজ করা যাবে না। অতএব তার আগে এটাকে শেষ করে দিতে চাইছে। আগামী 2 মাস বলতে কবে? এটা 25 আগামীকাল থেকে শুরু করবে, 25 থেকে 25 জানুয়ারির মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। ওরা 2 মাস টাইম চেয়েছে, আশা করছি তার আগেই হয়তো কমপ্লিট করে দিতে পারবে। বড় গাড়ি যাবে না? বড় গাড়ি না, বড় গাড়ি তো এখন যেরকম বন্ধ আছে সেরকম বন্ধ, যেটা আমাদের এফোর্ট রোড দিয়ে যাবে। যেটা হচ্ছে বারাসাত থেকে মধ্যমগ্রাম থেকে যে গাড়িগুলো সোজা বিটি রোডের দিকে আসছিল কলকাতা যাওয়ার জন্য, সেগুলো সোজা আসতে পারবে, ওয়ান ওয়ে থাকছে। কিন্তু যারা কলকাতার দিক থেকে এসে ডান দিকে টার্ন নিয়ে ব্রিজ ধরতো তারা ধরতে পারবে না, তারা তখন এফোর্ট রোড ধরবে, ধরে গির্জা হয়ে রাসমণি মোড় হয়ে এবার যেদিকে যাবে যেতে পারে। অতএব ওই দিক থেকে আর কিন্তু কোনো গাড়ি কলকাতার দিকে আসবে না, এটা ওয়ান সাইড চলবে। মানে আসার সময় সোদপুর ব্রিজ দিয়ে আসবে, যাবার সময় হচ্ছে সোদপুর আমাদের 8 নম্বর রেলগেট হয়ে এফোর্ট রোড ধরে যাবে, এইভাবে চলতে থাকবে। তাছাড়া রামচন্দ্রপুরের রেলগেট খোলা থাকছে, খর্দা রেলগেট খোলা থাকছে, যারা ওই দিক দিয়ে যেতে চায় তারা যেতে যাবে। এবং যেটা আছে রাসমণি মোড় হয়ে যারা কেয়ার মোড় হয়ে যেতে চাইবে, যারা অ্যাপেলোর পাশ দিয়ে চলে যাবে কাজকলকে অ্যাভয়েড করে, ওই রাস্তাটাও খোলা থাকছে, যাতে অ্যাপেলোর পাশ দিয়ে বেরিয়ে সোজা অমরাবতী কল্যাণ সমিতির সামনে দিয়ে উঠতে পারে। আর ব্রিজের সংস্কারের কারণে বৃহত্তর স্বার্থে 2 মাসের জন্য এই ব্যবস্থার জন্য সাধারণ মানুষ এবং যানবাহন চালকদের কাছে সহযোগিতার আবেদন জানানোর পাশাপাশি এই ব্রিজটির যার নাম দেওয়া হয়েছিল প্রফুল্ল সেতু তার পুনঃপ্রতিষ্ঠার আশ্বাস দিলেন পৌরপ্রধান। সেক্ষেত্রে আপনার আবেদন কি থাকবে মানুষের কাছে? আবেদন থাকবে যে বৃহৎ স্বার্থের দিকে তাকিয়ে, যেহেতু সোদপুর ব্রিজ যেমন টালা ব্রিজ ভেঙে কাজ করা হয়েছে, দীর্ঘদিন মানুষ সমস্যা হলো, মানুষ মেনে নিয়েছে, কারণ একটা ভালো জিনিস তৈরি হয়েছে, টালা ব্রিজ হওয়ার পর সুবিধা। তেমনি সোদপুর ব্রিজ যদি কোনো কারণে ভেঙে যায় বা কোনো প্রবলেম হয়ে যায়, তখন তো পুরোপুরি আমাদের
এই ব্যবস্থাটাই ক্লপস করে যাবে। অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে পিডব্লিউডি কাজ করছে, 2 মাস তারা টাইম চেয়েছে, 2 মাসের মধ্যে ব্রিজকে সুন্দরভাবে একদম নতুন অবস্থায় তারা ব্যবস্থা করে দেবে। এই 2 মাস আমার মানুষের কাছে, পানিহাটির মানুষ এবং পথ চলতি মানুষ এবং সমস্ত বাস অ্যাসোসিয়েশন, লরি ওনার্স অ্যাসোসিয়েশন বা অটো টোটো থেকে শুরু করে সমস্ত ট্যাক্সি ড্রাইভারদের কাছে অনুরোধ থাকবে, আপনারা পুলিশের ইনস্ট্রাকশন মতো চলুন, যাতে কোনো ট্রাফিক জ্যামও হবে না, আপনারা সুন্দরভাবে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন, আমরা আমাদের ব্রিজের কাজটাও সম্পূর্ণভাবে সুস্থভাবে করতে পারবো। এখানে একটা কোয়েশ্চেন আছে যে এই ব্রিজটার নাম এবং ব্রিজটার প্রতিষ্ঠা সালটা এটা কোথাও নেই, একসময় ছিল, প্রফুল্ল সেতু বলে লেখা ছিল, সেটা কি আপনারা বন্দোবস্ত করবেন? সেটা তাহলে পিডব্লিউডির সাথে কথা বলে আমি বন্দোবস্ত করছি। ব্রিজ যখন ফুল দামে চালু হয়ে যাবে তখন তারা একটা নামকরণ করে বা যে নামে ছিল সেই নাম দিয়ে কত সালে ব্রিজটার স্থাপিত হয়েছিল সেটা আমরা করে দিচ্ছি। চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।